আসসালামু আলাইকুম। 43তম বিসিএস প্রিলির 200 মার্কের মডেল টেস্টে আজকে তৃতীয় পর্ব। নিচের কোন শব্দে অপপ্রয়োগ ঘটেছে? অপপ্রয়োগ ঘটেছে সরস্বতীতে, কারণ সরস্বতী বানানটাই এখানে ভুল। সরস্বতী বানান হওয়ার কথা হচ্ছে এভাবে। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। নিচের শুদ্ধ বাক্য কোনটি? বিরাট গরু ছাগল হয় না, হয় হচ্ছে গরু ছাগলের বিরাট হাট, অর্থাৎ হাটটা হচ্ছে বিরাট, গরু ছাগল বিরাট নয়, অর্থাৎ শুদ্ধ হচ্ছে গরু ছাগলের বিরাট হাট। অটোনমাস এর পারিভাষিক অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে পুরস্কার হচ্ছে দন্ত স দিয়ে হবে, আবিষ্কার হচ্ছে মূর্ধন্য স, আর হচ্ছে এখানে শুদ্ধ বানান হচ্ছে সত্য। নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কৃত্রিম। ইংরেজিতে আমরা যেটা বলে থাকি ন্যাচারাল, এর বিপরীত শব্দ হচ্ছে আর্টিফিশিয়াল। কোনটি ঘোষ মহাপ্রাণধ্বনি, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ বর্ণের কোন বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো? বাবা কোন ভাষার শব্দ? বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ। সাইরেন বেজে উঠল, এই বাক্যে বেজে উঠল কি ধরনের ক্রিয়া? এখানে বেজে উঠল হচ্ছে এক ধরনের যৌগিক ক্রিয়া। বাক্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য, অন্যটি হচ্ছে বিধেয়। দর্শন এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দৃশ্য যোগ অনট। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ হচ্ছে এটি। গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। হনন করার ইচ্ছা এক কথায় বলা হয় জিজ্ঞাসা। ঢাকের কাঠি বাগদারার অর্থ হচ্ছে তোষামোদে। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ব্যবহার করা হয় ড্যাশ চিহ্ন। চর্যাপদের বেশিরভাগ পদ ছিল কত লাইনের? ছিল 10 লাইনের। মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কি? তার কাব্যের নাম হচ্ছে লাইলি মজনু। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়? চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় মুকুন্দ চক্রবর্তীকে। রামায়ণ অনুসারে রাম কোন দেবতার অবতার? এটি হচ্ছে বিষ্ণু। উদ্ভাসন শব্দের অর্থ কি? উদ্ভাসন শব্দের অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। কোনটি ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল? মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। নবান্ন নাটকটি লিখেছেন কে? নবান্ন নাটকটি লিখেছেন বিজন ভট্টাচার্য। পঞ্চতন্ত্র এটি কার লেখা? পঞ্চতন্ত্র লিখেছিলেন সৈয়দ মুস্তফা আলী। প্রতিদিন গড়হীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতাকে? শামসুর রহমান। সমুদ্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমুদ্র শব্দটির উৎপত্তি হচ্ছে সমর্থ থেকে। ৭১-এর ঢাকা এই গ্রন্থটির রচয়িতা সেলিনা হোসেন। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ এই গ্রন্থের লেখক আর্চার কে ব্লাড। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টাকে? রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি এটি লিখেছেন কৃষ্ণচন্দ্র মজুমদার। কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম হচ্ছে হতুম পেঁচা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হচ্ছে রক্তকরবী। নারী গ্রন্থটির রচয়িতাকে? নারী গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আজাদ।
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, এখানে হোয়াইল কি? আমরা যদি এখানে বলতাম আই ওয়েন্ট ফর অ্যান ইন্টারভিউ, তাহলে ইন্টারভিউটা কিন্তু নাউন হতো, আর এখানে ফর এ হোয়াইল, হোয়াইল হচ্ছে এখানে নাউন। হি ইজ লেজি, হি নেভার ডাজ। আচ্ছা, যেহেতু সে অলস তাহলে সে কোনো কাজই করে না। হি নেভার ডাজ এনি ওয়ার্ক। এজ আই রিচড হোম আই স মাই সিস্টার। এখানে দেখেন যেহেতু অলরেডি একটা ভার্ব আছে, তার পরবর্তীতে যদি আরেকটা ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। শাউটিং অর্থাৎ চিৎকার করা। আই লার্নড, আমি শিখেছিলাম, টু রিড অ্যান্ড রাইট, পড়তে এবং লিখতে, কোয়াইট লেট অর্থাৎ দেরিতে, ইন হিজ লাইফ। তাহলে সে পড়তে এবং লিখতে শিখেছিল একটু দেরিতে তার জীবনে। Hardly had he entered the office when he realized that he had forgotten his wallet. Hardly, scarcely, no sooner এগুলোর পরে had ব্যবহৃত হয়। The person who has been elected the president of the committee is a neighbor of ours. ব্যক্তিটি যে কিনা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে সে আমাদের প্রতিবেশী। তাহলে এখানে হবে দ্য পারসন হো, এখানে পারসনকে ডিনোট করছে হো দিয়ে। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং ডায়রিয়া। ডায়রিয়ার কারেক্ট স্পেলিং হচ্ছে DIARRHEA, এবং এটার আরেকটা বানান আছে, আরেকটা বানান হচ্ছে এখানে HOEA যদি হতো সেটাও সঠিক হতো। এখানে আমরা যদি বলি ডিউ টু দ্য রেইন দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেলড। আচ্ছা, যেহেতু নট আছে তাহলে অবশ্যই এখানে ডিউ টু হবে না, তাহলে বলা যায় এখানে ইন স্পাইট অফ দ্য রেইন দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেল, মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও ম্যাচটি পরিত্যক্ত হয়নি। হ্যাভিং ফিনিশড লাঞ্চ, লাঞ্চ শেষ হওয়ার পরে দ্য ডিটেকটিভ বিগেন টু ডিসকাস দ্য কেস। যেহেতু এখানে ডিটেকটিভসরা অ্যাক্টিভ রোল প্লে করছে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য সিঙ্গুলার ফর্ম, এখানে সিঙ্গুলার ফর্মে আছে ওভাম। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য মাস্কুলিন ফর্ম, পুলিঙ্গ আছে কোনটি? পুলিঙ্গ আছে ডিউ। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ প্লেট্রান্ট ফ্রম স্কুল, মানে স্কুল পলায়ন যদি করো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। হুইচ সেট কন্টেন্স ওয়ার্ডস অপোজ টু ইচ আদার, মানে কোনটার মাঝে বিপরীত শব্দ ব্যবহার করা হয়েছে। রিপ্রোডাকশন এবং ডেথ দুটি হচ্ছে বিপরীত শব্দ, একটি হচ্ছে জন্ম আর একটি মৃত্যু। অন্যদিকে সবগুলো কিন্তু সিনোনিম আছে, যেমন দেখেন হোপ, অ্যাসপাইরেশন দুটার অর্থই হচ্ছে আশা। হিট, ওয়ার্মস দুটাই হচ্ছে উষ্ণ। বুলেট এবং বিয়ন্ড দুটাই হচ্ছে সিনোনিম। ওয়ান হু ওয়ার্কস অন ফুট, যে পায়ে হাঁটে তাকে বলা হয় পেডেস্টেরিয়ান অর্থাৎ পথচারী। সিনোনিম অফ সেক্রেট, সেক্রেট শব্দের অর্থ হচ্ছে পবিত্র, যেটাকে বলা হয় স্বর্গীয়, ডিভাইন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটি? দেখেন এখানে ভুল আছে, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান হবে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস হবে, আর এখানে ইজ আইদার হি অর হিজ ব্রাদার গিলটি। আচ্ছা, হি অর হিজ ব্রাদার ইজ গিলটি, তাহলে এটা প্রশ্নবোধকের ক্ষেত্রে ঠিক আছে। হার মাদার শুড লেট হার হ্যাভ হোয়াট এভার শি ওয়ান্টস, যেহেতু এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে তাহলে বোঝাই যাচ্ছে এটি একটি নাউন ক্লজ। হি ডিডন্ট আস্ক মি, হি ডিডন্ট আস্ক মি, এখানে হবে ইন, মানে আমাকে ভিতরে আসতে সে বলেনি। হি কেপ্ট মি স্ট্যান্ডিং এট দ্য ডোর, দরজায় দাঁড়িয়েছিল।
প্যাসিভ ভয়েস করতে হবে, ইট ইজ টাইম টু রিং দ্য বেল। এখানে প্যাসিভ ভয়েস যেটা হবে সেটা হচ্ছে ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং। A short speech by the player at the end of the play, মানে নাটকের শেষে যে উক্তিটা দেওয়া হয় তাকে বলা হয় হচ্ছে এপিলগ। বেন জনসন কি ইন্ট্রোডিউস করেছিল বা প্রথমে নিয়ে আসছিল সেটা হচ্ছে কমেডি অফ হিউমার্স। Who among the following playwrights is Shakespeare's contemporary? শেক্সপিয়ারের সমসাময়িক কে ছিল? ক্রিস্টোফার মার্লো। ডেভিলস লক ইজ an anatomy of the world, এটি লিখেছেন জন ওয়েবস্টার এবং জন জন। ডেভিলস লক ইজ এটি লিখেছেন জন ওয়েবস্টার, আর an anatomy of the world লিখেছেন জন জন। Who of the following is known as গ্রেভিয়েট পয়েট? গ্রেভিয়েট পয়েট কাকে বলা হয়? থমাস গ্রেকে গ্রেভিয়েট পয়েট বলা হয়। এই লাইনগুলো কোত্থেকে নেওয়া হয়েছে? অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড সি, এটি নেওয়া হয়েছে দ্য রাইম অব দ্য অ্যানশিয়েন্ট মেরিনার থেকে। মাই হার্ট অ্যাক্স অ্যান্ড দ্য drum dumbness pains my sense as though of hemlock I had drunk, এটি নেওয়া হয়েছে অটো নাইটিঙ্গেল থেকে। What is the real name of George Eliot? জর্জ এলিয়টের রিয়েল নেম হচ্ছে ম্যারিয়ান এভান্স। হুইচ ইজ দ্য অথর অফ দ্য ড্রামা জন অফ আর্ক? জন অফ আর্ক এটি লিখেছেন জর্জ বার্নার্ড শ। দ্য রেইনবো এটি হচ্ছে একটি নভেল যেটি লিখেছেন D.H. লরেন্স। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট মডার্ন আমেরিকান শর্ট স্টোরি রাইটার? গ্রেটেস্ট মডার্ন আমেরিকান শর্ট স্টোরি রাইটার হচ্ছে ও হেনরি। হু ইজ দ্য অথর অফ দ্য নভেল থ্রি ম্যাসকার্স? থ্রি ম্যাসকার্স এই নভেলটির রচয়িতা হচ্ছে আলেকজান্ডার ডুমাস। Mephistopheles is a dynamic character in Dr. Faustus. Who of the following is different from others? এখানে চারটি অপশনের মধ্যে কে ডিফারেন্ট? তিনি হচ্ছেন জেন অস্টেন। কেন এখানে জেন অস্টেন একটু ডিফারেন্ট এটা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা, এটা আপনাদের জন্য প্রশ্ন রইল। হুইচ অফ দ্য ফলোইংস ইজ নট ট্রু? এখানে দেখেন যে থ্রি মাস্কারেটস এটা হচ্ছে আলেকজান্ডার ডুমাসের লেখা, টনি মরিসন লিখেছেন সুলা, অমিতাভ ঘোষ লিখেছেন দ্য শ্যাডো লাইন্স, কিন্তু দ্য ব্ল্যাক টিউলিপ এটা ভিক্টর হুগোর লেখা নয়। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন? মালিক কাফুর। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয় 1956 সন। কোন চরণটি সঠিক? ধন ধান্যে পুষ্পে ভরা। কোন চুক্তির মাধ্যমে ভারতে দ্বৈত শাসন চালু হয়? এলাহাবাদ চুক্তির মাধ্যমে। বিটি 12 কি জাতের ফসল? বিটি 12 হচ্ছে মূলত চায়ের ফসল, চায়ের একটি উন্নত জাত। আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান 7ম। বেদে বা বাইদ্যা নামে পরিচিত ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর আদি নাম কে ছিল? মন্তং। 2021-22 অর্থ বছরের বাজেটে অনুমিত মুদ্রাস্ফীতি কত? অনুমিত মুদ্রাস্ফীতি হচ্ছে 5.3%। জাতীয় বীমা দিবস কবে? জাতীয় বীমা দিবস হচ্ছে 1 মার্চ। কত সালে বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয়? বাংলাদেশে প্রথম কাগজ কল স্থাপিত হয় 1953 সনে। বাংলাদেশে প্রথম কোন কোম্পানি ISO 9001 সার্টিফিকেট লাভ করেছে? এই কোম্পানিটির নাম হচ্ছে ACI। বাংলাদেশের সংবিধানের 21-এর 2 ধারায় বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।
তাহলে এটা হচ্ছে জনগণের সেবা করিবার চেষ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন? 1972 সালের 11 জানুয়ারি। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদের আলোচ্য বিষয়ে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা? এটি হচ্ছে 29 নং অনুচ্ছেদ। কর্নেল তাহের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? জাতীয় সমাজতান্ত্রিক দলের সাথে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? প্রথম অধিবেশন শুরু হয় 1973 সালের 7 এপ্রিল। কোন ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয় কোন ধারা বলে? জবানবন্দি রেকর্ড করা হয় 164 ধারা বলে। আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার অবস্থিত কুমিল্লায়। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? ভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট বিনিয়োগের কত শতাংশ বেসরকারি খাত থেকে আনা? বেসরকারি খাত থেকে আনা 81.10%। আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালন করা হয়? পালন করা হয় 9 আগস্ট। স্টেলা মেরিস জাহাজটি কোন কোম্পানি তৈরি করে? স্টেলা মেরিস এই জাহাজটি আনন্দ শিপওয়ার্ক তৈরি করে। আদমশুমারি পরিচালনা করে কোন সংস্থা? আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। দেশের প্রথম ডিজিটাল সিটি কর্পোরেশন কোনটি? সিলেট। 1972 সালে বিজয় দিবসের ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন? ডাক টিকিটের ডিজাইনার ছিলেন কেজি মোস্তফা। ঢাকার মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে। বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কি? 3053 দিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি জেলা রয়েছে? ভারতের জেলা রয়েছে 10টি। বাংলাদেশ 1974 সালের কত তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? জাতিসংঘের সদস্য পদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর। পাঁচ বিবির মাজার এটি কোথায় অবস্থিত? পাঁচ বিবির মাজার অবস্থিত সোনারগাঁয়ে। কাজাখস্তানের নতুন রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। 2021 সালে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয় বেলজিয়ামে। সম্প্রতি সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোন দেশে? সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নেপালে। এনআরসি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক। অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? অ্যান্টার্কটিকা মহাদেশে যে খনিজ দ্রব্য পাওয়া যায় সেটি হচ্ছে কয়লা। টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত? এটি অবস্থিত ভারতের মণিপুরে। ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? প্রথম আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। নিচে কোন সংস্থাটি পরিবেশ নিয়ে কাজ করে? বেলা। উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয় 1998 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ ছিল পার্ল হারবারে বোমা বর্ষণ। বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠিত হয় 1950 সালে। জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের নাম কি? জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের নাম হচ্ছে আইপিসিসি। চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটে কত সালে? এই বিপর্যয়টি ঘটে 1986 সালে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 14 নং অভিস্থ অনুসারে কোন দেশ তার মোট সমুদ্র সীমার কত অংশ সংরক্ষিত রাখবে? এটি হচ্ছে 2.5%। গ্রিন পিস সম্পর্কিত কিসের সাথে? গ্রিন পিস মূলত হচ্ছে পরিবেশ আন্দোলনের সাথে জড়িত। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে?
জাতিসংঘের পতাকায় আছে নীল এবং সাদা। কোন দেশটি অতীতে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য ছিল? ইউএসএসআর, যেটি রাশিয়ার পূর্ব নাম। গ্যাট কখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে রূপান্তরিত হয়? 1995 সালে। কোনটি এশিয়া মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত হচ্ছে উত্তর কোরিয়া। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? ব্ল্যাক ফরেস্ট অবস্থিত জার্মানিতে। অলিভ পর্বতটি কোথায় অবস্থিত? অলিভ পর্বতটি অবস্থিত জেরুজালেমে। নদী শিকস্তি কারা? নদী শিকস্তি হচ্ছে নদী ভাঙনে সর্বশান্ত জনগণ। চা চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন? তাপমাত্রা প্রয়োজন 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03 ভাগ। টারশিয়ারি যুগের পাহাড় কোন ধরনের? টারশিয়ারি যুগের পাহাড়গুলো মূলত হচ্ছে বঙ্গিল। মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে? 5 ডিগ্রি সরে গেলে সময়ের ব্যবধান হবে 20 মিনিট। 4 দিয়ে গুণ করে দিবেন, কারণ প্রতি ডিগ্রি হচ্ছে 4 মিনিট করে। গ্রিনিচের সময়ের চেয়ে এগিয়ে থাকে গ্রিনিচের কোন পাশের দেশগুলো? গ্রিনিচের পূর্ব পাশের দেশগুলো। কোন গাছের পাতা একবারে ঝরে যায় না? একবারে ঝরে যায় না চাপালিশ গাছের পাতা। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহায় মরিচা পড়া। নিউক্লিয়ন সংখ্যা এ, প্রোটন সংখ্যা পি এবং নিউট্রন সংখ্যা এন হলে পারমাণবিক ভর সংখ্যা কিভাবে লেখা যায়? লেখা যায় A = P + N। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে নিচের কোন অঙ্গে? হৃৎপিণ্ডে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক। রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়? বাষ্পীভবন প্রক্রিয়ায়। আলোর তরঙ্গ তত্ত্ব কে উদ্ভাবন করেন? আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন হাইগেন। কোনটি থেকে পাটের সোনালী আঁশ পাওয়া যায়? পাটের সোনালী আঁশ পাওয়া যায় ফ্লোয়েম তন্তু থেকে। তাহলে ফ্লোয়েম তন্তু থেকে পাটের সোনালী আঁশ পাওয়া যায়। রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? প্রয়োজন নেই হরমোন। কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পর্কিত? কার্ডিওলজি সম্পর্কিত হার্টের সাথে। অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক হরমোন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? ইনসুলিন। কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত? কুকুরের মুখে দাঁতের সংখ্যা হচ্ছে 44টি। ব্যাকটেরিওলজি এর জনক কে? ব্যাকটেরিওলজি এর জনক হচ্ছেন লিউয়েনহুক। বাণিজ্যিকভাবে রেশম চাষকে কি বলা হয়? বাণিজ্যিকভাবে রেশম চাষকে বলা হয় সেরিকালচার। গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে CH2O। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। HTTP এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। লেজার প্রিন্টারের অপর নাম হচ্ছে পেজ প্রিন্টার। OMR এর পূর্ণরূপ কি? OMR এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। MS ওয়ার্ড কোন ধরনের প্রোগ্রাম? এটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। কম্পিউটার হার্ড ডিস্ক কি ধরনের মেমোরি? কম্পিউটার হার্ড ডিস্ক মূলত হচ্ছে সহায়ক মেমোরি। NIC এর অপর নাম কি? NIC এর অপর নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নিচে কোনটি ইউনিভার্সাল লজিক গেট? ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে NAND গেট। এটিএম বুথ বহির্ভূত সেবা কোনটি? এটিএম বুথ এর বহির্ভূত সেবা হচ্ছে অনলাইন ব্যাংকিং।
INF এটি কোন ধরনের ফাইল? INF হচ্ছে সিস্টেম ফাইল। ওয়েব পেজের ঠিকানাকে কি বলা হয়? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, URL বলা হয়। কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী হচ্ছে WiMAX। ডাইরেক্ট টু হোম, DTH প্রযুক্তি বলতে কি বোঝায়? DTH প্রযুক্তি বলতে বোঝায় স্যাটেলাইট টিভি প্রযুক্তি। ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বোঝানো হয়? প্রশ্নটি একটু পড়লে বুঝতে পারবেন। ভার্চুয়াল রিয়েলিটি বলতে বোঝায় কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত একটি প্রযুক্তি এবং এটি কৃত্রিম ত্রিমাত্রিক প্রযুক্তি বা 3D প্রযুক্তি। ক এবং খ উভয় সঠিক। 3D নিচের কোনটির অন্তর্গত? 3D মূলত হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটি অংশ। সমাজবিজ্ঞানী জনাথন হেট এর মতে নৈতিকতার উদ্ভব ঘটে কয়টি উৎস থেকে? নৈতিকতার উদ্ভব ঘটে 3টি উৎস থেকে। গণমাধ্যমের স্বাধীনতার অর্থ বলতে কি বোঝানো হয়? জনস্বার্থ তুলে ধরাকে বোঝানো হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা TI কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? এটি জার্মানি ভিত্তিক প্রতিষ্ঠান। আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে? আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। 1980 সালে বাংলাদেশের যৌতুক নিরোধ আইনে সর্বোচ্চ কত বছর জেলের শাস্তির বিধান রাখা হয়েছে? শাস্তির বিধান রাখা হয়েছে 5 বছরের। আমলাতান্ত্রিক জটিলতা হ্রাসকরণে ভূমিকা রাখে ই-গভর্ন্যান্স। বিচার বিভাগের যোগ্য এবং নির্দলীয় বিচারক নিয়োগ কোনটি নির্দেশ করে? এটি নির্দেশ করে বিচার বিভাগের সুশাসন। মূল্যবোধ এবং উচিতবোধের অভাবে দেখা যায় কোনটি? দেখা যায় বিশৃঙ্খলা। বিশ্বব্যাংক কোন প্রতিবেদনে সুশাসনের ধারণাকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টে? মূল্যবোধের কোন উপাদান নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়? সুশাসন প্রতিষ্ঠিত হয় দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর। আজকে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।